জামায়াতে ইসলামীর সাথে উলামায়ে দেওবন্দের বিরোধটা নিছক রাজনৈতিক ছিল নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শ কেন্দ্রিক ছিল, আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করব। আমাদের জামায়াত শিবিরের ভাইদেরকে বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করে আসছি যে তারা তাদের সভা সেমিনারে, তারা তাদের লেখনের মাধ্যমে, তারা তাদের সামাজিক অ্যাক্টিভিটিতে কি ছোট কি বড় সবাই একটা মিথ্যাচার করে আসছেন যে উলামায়ে দেওবন্দের সাথে জামায়াতের যে মতানৈক্যটা, মাওলানা মওদুদী সাহেবের যে মতানৈক্যটা, এটা ছিল রাজনৈতিক। যখন সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কংগ্রেসের সাথে রাজনীতি করতে গিয়ে অখণ্ড ভারতের রাজনীতি করলেন এবং পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করলেন। অপরদিকে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে অবস্থান গ্রহণ করলেন এবং তিনি মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর মুত্তাহিদা কওমিয়ত, এক জাতি তত্ত্বের বিরোধিতা করলেন। তখন থেকেই নাকি মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি মাওলানা মওদুদী সাহেবের বিরোধিতা শুরু করলেন। আর এরপর থেকেই উলামায়ে দেওবন্দের বিরোধিতা যে শুরু হলো জামায়াত ইসলামীর সঙ্গে, সেই বিরোধটা আজও পর্যন্ত চলমান। এভাবে অত্যন্ত সুন্দর মোড়কে আমাদের জামায়াত শিবিরের ভাইয়েরা জেনে হোক কিংবা না জেনে হোক এই মিথ্যাচারটা ছড়িয়ে যাচ্ছেন এবং জামায়াত শিবিরের সাথে উলামায়ে দেওবন্দের যে মতানৈক্যটা যুগ যুগ ধরে চলে আসছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পিওর আকীদাকে কেন্দ্র করে, এটাকে তারা সম্পূর্ণ আড়ালে নেওয়ার চেষ্টা করেন। এই বিরোধটাকে একটা রাজনৈতিক মোড়কে উপস্থাপন করার চেষ্টা করার মধ্য দিয়ে। আমি প্রথমেই বলে নেই, মাওলানা মওদুদী সাহেব এবং তার জামায়াতে ইসলামের সাথে শুধুমাত্র ভারত উপমহাদেশের উলামায়ে দেওবন্দের মতানৈক্য নয়, বরং জামায়াত শিবির ছাড়া ভারত উপমহাদেশের যত সব মাসলাক মানহাজ ঘরানা রয়েছে আবহমান কাল ধরে, সবগুলো মাসলাক মানহাজ ঘরানার সাথে জামায়াত ইসলামের মতবিরোধ রয়েছে। হ্যাঁ, তন্মধ্যে উলামায়ে দেওবন্দ সর্বাগ্রে। যেহেতু ভারত উপমহাদেশের মধ্যে সর্বক্ষেত্রে, দিনের সর্বক্ষেত্রে উলামায়ে দেওবন্দের খিদমাত বেশি দৃশ্যমান এবং বেশি ইফেক্টিভ, এজন্য জামায়াতের সাথে উলামায়ে দেওবন্দের মতানৈক্যটা একটু বেশি দৃশ্যমান। আমি আবারও বলছি, জামায়াত শিবিরের যেসব ভাইয়েরা বুঝে হোক কিংবা না বুঝে হোক, জেনে হোক কিংবা না জেনে হোক, দেদারসে এই ভুলটা ছড়াচ্ছেন, তারা যেন খেয়াল করেন মাওলানা মওদুদী সাহেব এবং তার জামায়াতে ইসলামীর সাথে উলামায়ে দেওবন্দের মতানৈক্যটা মোটেও কোনো রাজনৈতিক মতানৈক্য ছিল না। এমনকি এটা কোনো ব্যক্তিগত মতানৈক্য ছিল না। এই মতানৈক্য, এই বিরোধ সম্পূর্ণ দ্বীনি বিরোধ ছিল, সম্পূর্ণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পিওর আকীদা, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনাকে কেন্দ্র করে এই মতবিরোধটা দেখা দিয়েছিল। এবং জামায়াত শিবিরের ভাইদের সাথে সাথে সবার জ্ঞাতার্থে আমি এই কথাটাও বলছি, এই বিরোধটা দারুল উলুম দেওবন্দের উস্তাজ মুহাদ্দিস হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, সেই সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে মাওলানা মওদুদী এবং জামায়াতের সাথে বিরোধিতাটা শুরু হয় নাই। এটা একটা নির্জলা মিথ্যাচার, এটা একটা অসত্য, এটা একটা চেপে রাখা ইতিহাস। মাওলানা মওদুদী সাহেব এবং জামায়াতের সাথে বিরোধিতাটা দারুল উলুম দেওবন্দ এবং জমিয়তে উলামায়ে হিন্দ থেকেই শুরু হয় নাই, বরং সর্বপ্রথম শুরু হয়েছে মাওলানা সৈয়দ মানাজির আহসান গিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি তৎকালীন হায়দ্রাবাদের উসমানী ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব থিওলজি অর্থাৎ ইসলামিক ধর্মতত্ত্ব অনুষদের একজন ডিন, বিভাগীয় প্রধান ছিলেন। 1920 সাল থেকে নিয়ে তিনি 1948 সাল পর্যন্ত, প্রায় 28 থেকে 29 বছর পর্যন্ত ওই ভার্সিটিতে তিনি বিভাগীয় প্রধান ছিলেন এবং তিনি একজন ইসলামী রাজনীতিবিদ, একজন ধর্মতত্ত্ববিদ, একজন দার্শনিক, একজন গবেষক, একজন ঐতিহাসিক আলেম, একজন কুরআন সুন্নাহ সম্পর্কে বিশেষজ্ঞ আলেম। সেই তিনি সর্বপ্রথম কলম ধরেছেন মাওলানা মওদুদী সাহেবের ভ্রান্ত চিন্তা চেতনার বিরুদ্ধে। ভারতের লখনৌ থেকে প্রকাশিত এবং মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি সম্পাদিত সিদকে জাদিদ নামক প্রভাবশালী মাসিক পত্রিকার মধ্যে মাওলানা মানাজির আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম মাওলানা মওদুদী সাহেবের খণ্ডন করে লেখালেখি শুরু করতে থাকেন। মাওলানা মানাজির আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে মওদুদী সাহেবের দিন কি চার বুনিয়াদি ইস্তেলাহ হে, দিন, ইলাহ, রব, ইবাদত, এই যে চারটি বিষয়কে কেন্দ্র করে মওদুদী সাহেব কিতাব লিখেছিলেন এবং অত্যন্ত সমালোচিত একটি কিতাব আলেমদের কাছে।
এই কিতাবের অসঙ্গতি, ভুল, ভ্রান্তি, আহলে সুন্নাহ ওয়াল জামার দৃষ্টিভঙ্গির খেলাফ বিষয়গুলো তুলে ধরে ধরে ধারাবাহিকভাবে সিদকে জাদিদ পত্রিকায় লেখা শুরু করেছিলেন মাওলানা মানাজির আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহি। মাওলানা মানাজির আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দারুল উলুম দেওবন্দের ফারেগ আলেম ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, হযরত শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তিনি জেনারেল এবং দ্বীনি দুই ধারার শিক্ষার সমন্বয় ঘটিয়েছিলেন তার জীবনে। তাকে একজন দার্শনিক, বড় ইসলামিক স্কলার হিসেবে গণ্য করা হতো ভারতে। সেই ব্যক্তি সর্বপ্রথম মাওলানা মওদুদী সাহেবের চিন্তা চেতনার ভ্রান্তির ব্যাপারে কলম ধরেছেন এবং তার এই খণ্ডনমূলক লেখালেখিগুলোর সময় ছিল 1952 সাল, অর্থাৎ 1947 সালে পাকিস্তান হিন্দুস্তান বিভক্তি হওয়ারও অনেক বছর পর। দ্বিতীয় যেই ব্যক্তিটা মাওলানা মওদুদী সাহেবের বিরুদ্ধে কলম ধরেছিলেন তিনি ছিলেন মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত তাফসিরে মাজেদির লেখক। ইনিও একজন জেনারেল এবং ইসলামী শিক্ষা উভয় ধারাকে সমন্বয়কারী একজন আলেম। ছাত্র জমানায় প্রথম দিকে তিনি নাস্তিক ছিলেন, পাশ্চাত্য চিন্তা চেতনার অধিকারী ছিলেন। তিনি একাধারে লখনৌ কলেজে পড়েছেন, কলকাতার একটি কলেজে পড়েছেন, তিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পড়েছেন। বিশেষ করে তিনি ফিলোসোফার, দার্শনিক ছিলেন, কোরআন সুন্নাহর পণ্ডিত ছিলেন, স্কলার, গবেষক ছিলেন। সেই তার সম্পাদিত পত্রিকা সিদকে জাদিদ, যেটি লখনৌ থেকে প্রকাশ হতো, সেখানে একসময় সৈয়দ মানাজির আহসান গিলানীর পরে আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি ও মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের ভ্রান্ত চিন্তা চেতনার বিরুদ্ধে কলম ধরেন ধারাবাহিক আকারে। বিশেষ করে তিনি মাওলানা মওদুদী সাহেবের যে তাফহিমুল কোরআনে মন গড়া তাফসির, বিচ্যুতি ব্যাখ্যা, এগুলোকে ধরে ধরে তিনি খণ্ডন করা শুরু করলেন। এরপরে আমরা যে মহান ব্যক্তিত্বকে দেখতে পাই, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের বিচ্যুতি, ত্রুটি, গুমরাহি নিয়ে কলম ধরেছেন। তিনি হলেন ভারতবর্ষের নদওয়া মুভমেন্টের একজন বড় আলেম, আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি। তৎকালীন ভারতের আজমগড়ের একটি গবেষণা সংস্থা ছিল দারুল মুসান্নিফিন আজমগড়। সেই দারুল মুসান্নিফিন থেকে নিয়মিত প্রকাশ হতো একটি ইলমি পত্রিকা মাআরিফ নামে। সেই মাআরিফ পত্রিকায় মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি মাওলানা মওদুদী সাহেবের খণ্ডন করে করে লেখা শুরু করলেন। বিশেষ করে তিনি বুঝাতে চাইলেন তার এই লেখনীর মধ্যে যে মাওলানা মওদুদী সাহেব নিজেকে সম্পূর্ণ মুজতাহিদের জায়গায় দাঁড় করিয়ে ইসলামের নতুন নতুন ব্যাখ্যা দেওয়া শুরু করে দিয়েছেন এবং মাওলানা মওদুদী সাহেব অতিমাত্রায় ইসলামকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করে দিয়েছেন এবং মাওলানা মওদুদী সাহেবের লেখনী থেকে ইসলামের যে আধ্যাত্মিকতা ছিল সেটা তিনি নস্যাৎ করে দিচ্ছেন। এই দৃষ্টিকোণ থেকে মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি মওদুদী সাহেবের খণ্ডন করতে শুরু করলেন। দেখুন, এই সৈয়দ মানাজির আহসান গিলানী, মাওলানা সুলাইমান নদভী, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী, এরা সকলেই দেওবন্দি ভাবধারার আলেম ছিলেন, কিন্তু সরাসরি কেউ দারুল উলুম দেওবন্দের উস্তাজ মুহাদ্দিস ছিলেন না এবং সরাসরি কেউ জমিয়তে উলামায়ে ইসলামের কোনো দায়িত্বশীল ছিলেন না। এরা সকলেই আলেম ছিলেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন। চতুর্থ নম্বরে যিনি মাওলানা মওদুদী সাহেবের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে, দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে কলম ধরেছিলেন, তিনি ছিলেন সৈয়দুল আরবি ওয়াল আজম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। তিনি মাওলানা মওদুদীর হাতে লিখিত জামায়াত ইসলামীর যে সংবিধান ছিল, দস্তুরে জামায়াত ইসলামী, এটা প্রকাশ হবার পর যখন দেখতে পেলেন এটার অনেক ধারা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, মতাদর্শ, চিন্তা চেতনার সাংঘর্ষিক, তখন মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি প্রকাশ্যে মওদুদী সাহেব এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে ইসলাহের উদ্দেশ্যে কলম ধরা শুরু করলেন। মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির লেখনীগুলো তার মাকতুবাতে শাইখুল ইসলামের মধ্যে বিদ্যমান এবং আশ্চর্যজনক হলেও সত্য, তার এই লেখনীগুলো 1950 সালের পরে প্রকাশ পেয়েছে, 1952-53 সালের দিকে। 1947 সালে যখন হিন্দুস্তান পাকিস্তান বিভক্ত হয়ে গিয়েছিল, সেই রাজনৈতিক ঐতিহাসিক সূত্রটাকে কিভাবে আপনি 1950 সালের পরে টেনে এনে মাওলানা সৈয়দ মাদানী রহমতুল্লাহ আলাইহির বিরোধিতাটাকে মওদুদী সাহেবের ব্যাপারে কিভাবে এটাকে আপনি রাজনৈতিক ফ্লেভার দিয়ে দিবেন, এটা একটু ইনসাফের দৃষ্টিতে দেখুন।
মাওলানা মওদুদী সাহেব এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে যে জমিয়ত উলামায়ে হিন্দ এবং দারুল উলুম দেওবন্দ প্রথমেই মুখ খুলেনি, বরং তারও আগে দারুল উলুম দেওবন্দ থেকে দূরে এবং জমিয়ত উলামায়ে হিন্দের সাথে সম্পর্ক নেই এমন কিছু আলেম মুখ খুলেছেন, যে যাদের কথা আমি একটু আগে বললাম। মাওলানা সৈয়দ মানাজির আহসান গিলানি, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী, আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, এই ব্যক্তিদের কথা আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহি আলাইহি তার কালজয়ী গ্রন্থ আল উস্তাজুল মওদুদী ওয়া শাইউন মিন হায়াতিহি ওয়া আফকারিহি কিতাবে লিপিবদ্ধ করেছেন। আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। এবারে আমি মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের যে 1947 পূর্ববর্তী দেশ ভাগের রাজনৈতিক দৃষ্টিকোণ কেন্দ্রিক যে মতানৈক্যটা ছিল, এই ব্যাপারে একটু আলাপ করি। আমরা যারা ভারত উপমহাদেশের ইতিহাসের ব্যাপারে সচেতনতা রাখি, আমরা জানি উলামায়ে দেওবন্দের ছোট্ট একটা অংশ কংগ্রেসপন্থী রাজনীতি করেছেন। এদের সর্বাগ্রে ছিলেন মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তিনি যে সময় দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য একজন শায়খুল হাদিস ছিলেন এবং তিনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কংগ্রেসের দৃষ্টিভঙ্গি লালন করতেন যে ভারত আগে থেকে যেভাবে ছিল অখণ্ড ভারত সেভাবেই থাকবে, ব্রিটিশ চলে যাবে কিন্তু ভারত অখণ্ড থাকবে, এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আগে থেকেই এক জাতি হিসেবে বসবাস করবে। এটাকে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মুত্তাহিদা কওমিয়ত বলে তিনি উল্লেখ করতেন, মানে এক জাতি তত্ত্ব নামে তার এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা ইতিহাসে স্থান পেয়েছে। এমনকি এই ব্যাপারে তিনি একটি বই লিখেছিলেন, মুত্তাহিদা কওমিয়ত আর ইসলাম। এটি ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পাবেন, অনেক সুন্দর একটা বই। এই দৃষ্টিভঙ্গির ঠিক বিপরীত মেরুতে উলামায়ে দেওবন্দের বড় একটা অংশ দাঁড়িয়েছিলেন। তাদের সর্বাগ্রে ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদানী রহমতুল্লাহ আলাইহি যেই হাদিসের মসনদে বসে বুখারী শরীফ পড়াতেন, সেই একই মসনদে হযরত শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ পড়াতেন এবং একই দারুল উলুম দেওবন্দের হাদিসের মসনদের একজন বড় মুহাদ্দিস ফকিহ মুফতি ছিলেন মুফতি তাকি উসমানী সাহেবের বাবা হযরত মাওলানা মুফতি শফি দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনিও পাকিস্তানের পক্ষে ছিলেন। তারা সরাসরি মুসলিম লীগের সাথে জড়িয়ে ডক্টর ইকবাল, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মতো মত পোষণ করতেন। তারা পাকিস্তানের পক্ষ ছিলেন, দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তারা ধর্মের ভিত্তিতে ব্রিটিশ যাওয়ার পর ভারতকে দুই ভাগে ভাগ করার পক্ষে রাজনীতি করেছেন এবং তাদের এইরকম অ্যাক্টিভিটির কারণে শেষমেশ পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। এমনকি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এতটাই পাকিস্তানের পক্ষে ছিলেন যে 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হয়ে যায় ভারত থেকে, তখন তিনি তার বাবা মাওলানা জুলফিকার আলীর হাতে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ ছেড়ে দিয়ে তিনি হিজরত করে পাকিস্তানের করাচি চলে গিয়েছিলেন এবং অলরেডি তিনি দারুল উলুম করাচি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যার কারণে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহিকে পাকিস্তানের ফাউন্ডারদের মধ্য থেকে একজন হিসেবে গণ্য করা হয় এবং এরই ধারাবাহিকতায় মুফতি তাকি উসমানীকে পাকিস্তানে আজও সম্মানের চোখে দেখা হয়। তাকে পাকিস্তানের ফাউন্ডার একজন মহান আলেমের সন্তান হিসেবে গণ্য করা হয়। এদের ছাড়াও আর অনেক বড় বড় উলামায়ে দেওবন্দ যারা সরাসরি দারুল উলুম দেওবন্দের তখন উস্তাদ ছিলেন, তারা পাকিস্তানের পক্ষে ছিলেন। তো দেখা যায় ভারত ভাগ আন্দোলনে উলামায়ে দেওবন্দের অবস্থান একটা ছিল না, বরং উলামায়ে দেওবন্দের এখানে অবস্থান ছিল দুইটা। ছোট্ট একটা অংশের অবস্থান ছিল অখণ্ড ভারতের পক্ষে, যেমন সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ আরো অনেক আলেম। অপরদিকে দারুল উলুম দেওবন্দ সহ উলামায়ে দেওবন্দের বড় অংশটা ছিল পাকিস্তানের পক্ষে, যেমন মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা শাব্বির আহমদ উসমানী, মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জাফর আহমদ উসমানী সহ বড় একটা অংশ আলেম। আর সৈয়দ হুসাইন আহমদ মাদানী এবং মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহিমাদের দৃষ্টিভঙ্গিটা, রাজনৈতিক চিন্তাধারাটা কতটুকু যৌক্তিক এবং প্রয়োজনীয় ছিল তা অনেকটাই আজ দিবালোকে স্পষ্ট।
কারণ যদি পাকিস্তান হয়ে যায় আর হিন্দুস্তান আলাদা থেকে যায়, সেই হিন্দুস্তানের মুসলমানরা সংখ্যালঘু হয়ে যাবে এবং আজীবন বঞ্চিত থাকবে, যেটা আমাদের চোখের সামনে। অপরদিকে উলামায়ে দেওবন্দের যে বড় অংশটা পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা ছিলেন মূলত ইসলামিক স্টেট, একটা ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে পাকিস্তানের পক্ষে ছিলেন। কিন্তু তাদেরকে মোহাম্মদ আলী জিন্নাহ ধোঁকা দিয়েছিল। তখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠার পর এটাকে সেকুলারিজমের ভিত্তিতে পরিচালনা করা শুরু করলো। তখন উলামায়ে দেওবন্দ বললেন, আপনি বললেন কি আর করলেন কি, এটা তো ইসলামী হুকুমত আপনি করলেন না। তখন নাকি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ জবাব দিয়েছিলেন, ইয়ে তো বাতুন কি বাত থি, আরে ইসলামী রাষ্ট্র কায়েম করা এটা তো আমার পক্ষ থেকে একটা রাজনৈতিক কথার লোকের বার্তা ছিল। এই ঐতিহাসিক সত্য এবং বাস্তবতাটা আপনাদের সামনে উন্মোচিত হবার পর আশা করি বুঝতে পেরেছেন এখানে জামায়াত শিবিরের যে ভাইয়েরা প্রোপাগান্ডা ছড়ান এবং মিথ্যাচার করেন যে সৈয়দ মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার জমিয়তে উলামা ইসলাম এবং দারুল উলুম দেওবন্দ, এক কথায় দেওবন্দি কওমি ঘরানার আলেমগণ হিন্দুত্ববাদী রাজনীতি করেছেন, কংগ্রেসের দালাল ছিলেন, তারা হিন্দুদের দালাল ছিলেন। এটা কতটুকু খেয়ানত, কি পরিমাণ মিথ্যাচার এবং প্রোপাগান্ডা, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। শুধুমাত্র মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী সহ কয়েকজন আলেমের কংগ্রেসের সাথে অবস্থান করার দিকে নজর করে যদি তারা এত বড় মিথ্যাচার প্রোপাগান্ডা করতে পারে, তাহলে তারা অপর দিকে যে বড় একটা অংশ উলামায়ে দেওবন্দের পাকিস্তানের পক্ষে রাজনীতি করেছেন, ওইগুলা কি দেখেন না আমাদের ভাইরা? এটা তো দেখেও না দেখার ভান করা, এটা ইতিহাসকে গোপন করা, এটা নির্জলা মিথ্যাচার। বিষয়টাকে আরো ক্লিয়ার করি, তারা হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর এই যে মাওলানা মওদুদীর সাথে দ্বিজাতি তত্ত্ব নিয়ে যে মতানৈক্য দেখা দিয়েছিল, এটাকে কেন্দ্র করে জামায়াতের সাথে উলামায়ে দেওবন্দের বিরোধিতাটাকে রাজনৈতিক ভাবে চিত্রিত করতে চান। এটা যে কতটুকু মিথ্যা এবং প্রোপাগান্ডা এবং তাদের জানাশোনার অভাব, এটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মাওলানা আশরাফ আলী থানভী পাকিস্তানের পক্ষের রাজনীতি করেছেন, সেই মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাওলানা মওদুদী এবং জামায়াতের বিরোধিতা করেছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বিরোধিতা করেছেন। আরো অনেক আলেম, মাওলানা তাকি উসমানী সাহেব সহ বড় বড় আলেমগণ যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা সকলেই মোটামুটি মাওলানা মওদুদী সাহেব এবং তার জামায়াত ইসলামের বিরুদ্ধে কলম ধরেছেন। তাহলে কিভাবে আপনি মাওলানা মওদুদী এবং জামায়াতের সাথে উলামায়ে দেওবন্দের ইখতিলাফটাকে রাজনৈতিকভাবে আপনি চিত্রিত করতে পারেন? শেষমেশ আরেকটা কথা বলে শেষ করি, জামায়াতের ভাইয়েরা যে উপস্থাপন করতে চান মাওলানা মওদুদী সাহেব পাকিস্তানের পক্ষে রাজনীতি করতেন, পক্ষে ছিলেন, এজন্য সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে তার বিরোধিতাটা শুরু হয়েছিল। আর এখান থেকেই মূলত মাওলানা মাদানী জমিয়ত মওদুদী সাহেব এবং তার জামায়াতের পিছু লেগে গিয়েছিলেন। এটা আরো একটা মিথ্যাচার, সেটা হলো মাওলানা মওদুদী সাহেব কখনো পাকিস্তানের পক্ষে ছিলেন না, তিনি পাকিস্তান রাষ্ট্র কায়েমের ঘোর বিরোধী ছিলেন। তার সেই লেখনীগুলো ওই সময় আছে, এখনো বিদ্যমান, আপনারা একটু ঘাটাঘাটি করলে পাবেন। মাওলানা মওদুদী সাহেব যে পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র কায়েমের উদ্দেশ্যে ভারত থেকে জাতিতত্ত্বের মাধ্যমে আলাদা করা রাজনীতি করা হচ্ছিল, এটার ঘোর বিরোধিতা করে বলেছেন যে এই পাকিস্তান কোন ইসলামী রিয়াসত, ইসলামিক স্টেট হবে না, এটা সেকুলার স্টেট হবে। কিন্তু পরবর্তীতে যখন মোহাম্মদ আলী জিন্নাহ এবং ডক্টর আল্লামা ইকবাল সহ উলামায়ে দেওবন্দের বড় অংশটা তাদের পাকিস্তান ভিত্তিক রাজনীতিতে সফল হয়ে গেলেন, তখন আবার মাওলানা মওদুদী সাহেব তার ভুল পাল্টিয়ে তিনি আবার পাকিস্তানের পক্ষে চলে গিয়েছিলেন। কিন্তু মাওলানা মওদুদী শুরুতে কখনো পাকিস্তানের পক্ষে ছিলেন না। তাকে মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানীর রাজনৈতিক প্রতিপক্ষ বানানো, এটাও একটা মিথ্যাচার। হ্যাঁ, মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মুত্তাহিদা কওমিয়ত, এক জাতি তত্ত্বের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, এই মুত্তাহিদা কওমিয়তের বিরোধী ছিলেন। এজন্য তিনি তার ওই সময়ের সম্পাদিত তরজমানুল কোরআন পত্রিকায় নিয়মিত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যে কিতাবটা মুত্তাহিদা কওমিয়ত আর ইসলাম, এক জাতি তত্ত্ব এবং ইসলাম নামক যে বইটা ছিল, এটার বিরোধিতা করে, খণ্ডন করে লিখেছেন। কিন্তু এটা এই কথাটা বোঝায় না যে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী তিনি পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিলেন, তিনি কখনো পক্ষে ছিলেন না। মাওলানা মওদুদী সাহেব এবং তার জামায়াত ইসলামের সাথে উলামায়ে দেওবন্দ এবং মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী সহ পাকিস্তানের পক্ষের রাজনীতিবিদ আলেম এবং বিপক্ষের রাজনীতিবিদ আলেমদের কেন্দ্র করে যে একটা ধূম্রজাল, যে একটা ধোঁয়াশা তৈরি করেন আমাদের জামায়াত শিবিরের ভাইরা, এই তাদের ব্যাপারে একটু সংক্ষিপ্ত কথাবার্তা বললাম, সামনে আরো বলবো ইনশাআল্লাহ। আশা করি এখান থেকে আপনারা ইতিহাসের বাস্তবতাটা বুঝে নিয়েছেন। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।